হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি এসে পড়েছি দিল্লিতে। তো দিল্লি হজরত রেলওয়ে স্টেশনে আমি আছি দাঁড়িয়ে। তো এখানে আসার কারণটা হচ্ছে আজকে আমি ট্রাভেল করব বন্দে ভারত এক্সপ্রেসে। তো বন্দে ভারত এক্সপ্রেসের কথা তোমাদেরকে কি বলবো, তোমরা তো সবাই জানো এটা হচ্ছে ইন্ডিয়াস ফাস্টেস্ট ট্রেন। তো এই ট্রেনে আজকে আমি ট্রাভেল করার জন্য খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো আমাদের ট্রেনটা নিজামুদ্দিন রেলওয়ে স্টেশন থেকে ছাড়বে হচ্ছে সকাল 6টার সময়। তো আমাদের 1 ঘন্টা 36 মিনিটের ভিতরে আমাদেরকে আগ্রা ক্যান্টে পৌঁছিয়ে দেবে। তো তার জন্য আমি খুব বেশি এক্সাইটেড ছিলাম। তো আমি স্টেশনে ঢোকার পর একটা কুলি করে নিয়েছি, কারণ আমাদের লাগেজ ছিল অনেক বেশি, সাথে একটা বাচ্চাও ছিল, তার জন্য একটা কুলি করে নিয়েছি। আর তোমাদেরকেও বলবো, যদি তোমাদের সাথে বাচ্চা থাকে আর লাগেজ বেশি থাকে, তোমরাও একটা কুলি নিয়ে নিও, কারণ অনেক উচ্চ নিচেও আছে আর কি, সিঁড়ি টিড়ি আছে। তো ঢোকার পর স্টেশনে আমাদের জিনিসপত্র সব কিছু স্ক্যান হয়ে গেল, স্ক্যান করা হয়ে গেল। তো আমরা স্টেশনের ভিতরে ঢুকে পড়লাম। তখন বাজছিল হচ্ছে 5টা 20। তো আমাদের ট্রেনটা ছিল সকাল 6টার বন্দে ভারত। আমরা আগ্রাতে যাবো কটার সময়? 6টাতে ছাড়বে। আমাদের জিনিস নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে বন্দে ভারত এক্সপ্রেস। তো আমিও আমার ফার্স্ট টাইম দেখেছি, খুবই সুন্দর ট্রেনটা, খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে, অরেঞ্জে ব্ল্যাকের আর অ্যাশ কালারের মধ্যে সুন্দর করে ডিজাইন করা হয়েছে। তো তোমরা আমার সাথে বন্দে ভারত এক্সপ্রেসটা পুরোটা দেখো, আর আমি যতটুকু চেষ্টা করব তোমাদের এই ট্রেনটার বিষয়ে সম্পূর্ণ ইনফরমেশন দিয়ে দেব। তো ট্রেনটা তো সুন্দর, নো ডাউট, বলেই লাভ নেই, খুবই সুন্দর। এটার মধ্যে চেয়ার কার আছে, তারপর এক্সিকিউটিভ ক্লাস আছে, আরও শুনেছি এটার মধ্যে রিভলভিং চেয়ারও আছে, মানে 360 ডিগ্রি রোটেট করে চেয়ার সিট আছে আর কি। তো ভিতরে গেলে দেখতে পারবো আমরা, ভিতরে গিয়ে তোমাদেরকে আরও ফুল ইনফরমেশন দিতে পারবো। তো তোমরা প্লিজ এই ভিডিওটা স্কিপ করবে না, আর পুরো ভিডিওটা দেখে যাবে। তোমার Why are you going outside? No, don't go outside. Run. Come back, come back. তো আমরা বন্দে ভারত এক্সপ্রেসে ফাইনালি এক্সিকিউটিভ ক্লাসে উঠেই পড়লাম। তো ওঠার পর আমরা অনেক কিছুই দেখতে পারলাম, যেমন অটোমেটিক ডোর, তারপর একটা স্ক্রিন আছে আমাদের কম্পার্টমেন্টের ভিতরে। তো অনেক কিছু আছে দেখার মতন। তো তোমাদেরকে আমি একটা একটা করে সব কিছু দেখাবো, চলো আমার সাথে। আর এই ট্রেনটার ভিতরটা আর ট্রেনটার বিষয়ে ফুল ইনফরমেশন আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আমার সাথে দেখো। বন্দে ভারত এক্সপ্রেসের যে দরজাটা থাকে এটা হচ্ছে অটোমেটিক। তো আমরা যেটাতে টিকিট করেছি এটা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাস। তো ঢোকার পর না একটা আলাদাই ফিলিংস আসছিল, খুব সুন্দর ট্রেনটা, তোমরা তো দেখতেই পারছো, খুবই সুন্দর। তো আস্তে আস্তে আমাদের সিটটা আমরা নিয়ে নিলাম, আর উপরে জিনিস রাখারও খুব সুন্দর জায়গা আছে, তোমরা অনেক স্পেস আছে, তোমরা আরামসে তোমাদের লাগেজগুলো সুন্দর করে রাখতে পারবে। মানে একটা আমরা মনে হচ্ছিল একটা ফ্লাইটে বসছে, ওই রকম একটা ফিল আসছিল আর কি। তো জিনিসপত্র আমাদের রাখা শেষ হয়ে গেছে। রাখার পর আমি আস্তে আস্তে ট্রেনটা পুরোটাই ঘুরে ঘুরে দেখব আর তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে খুব সুন্দর করে একটা স্ক্রিন টাঙ্গানো আছে, যেখানের মধ্যে সম্পূর্ণ ইনফরমেশন দেওয়া হচ্ছে। তো বন্দে ভারত এক্সপ্রেসে ডোরের মধ্যে একটা বাটন থাকে যেটা গ্রিন কালার, এটার মধ্যে টিপা মারলে তো দরজাটা খুলে যায়। তো এবারে আমি ট্রেনটা ঘুরে ঘুরে দেখব। তো দেখো কতটুকু নিট অ্যান্ড ক্লিন ট্রেনটা, সত্যি খুবই সুন্দর। তো এই যে গ্রিন কালারের, এটার মধ্যে ট্যাপ করলে ডোরটা ওপেন হয়ে যায়। তো এটা হচ্ছে যেটা চেয়ার কার, এটা হচ্ছে চেয়ার কার। এখানে তিনটা করে সিট আছে আর কি। তো এবারে আমি দেখবো বন্দে ভারত এক্সপ্রেসের ওয়াশরুমটা। তো প্রথমে আমি ঢুকে পড়লাম ইন্ডিয়ান ওয়াশরুম যেটা আছে ওইটার মধ্যে। ওইটার মধ্যে ঢোকার পর দেখলাম খুব সুন্দর করে ক্লিন করা। ইভেন ওরা স্ক্রিনের মধ্যে একটা নাম্বারও দিয়ে দিয়ে, যদি তোমাদের কোনো প্রবলেম হয়ে থাকে, বাথরুম রিলেটেড কোনো ইস্যু হয়ে থাকে, যদি ক্লিন না থাকে, ওদেরকে ডাকার সঙ্গে সঙ্গে ওরা ক্লিন করে দেবে মোটামুটি। এটা হচ্ছে ওয়েস্টার্ন কমোটালা আর কি, একটা ওয়াশরুমটা।
তো দেখলাম এটা মোটামুটি ক্লিনই আছে। তারপর চলে এসো এবার সিটের দিকে। তো এবারে বন্দে ভারত এক্সপ্রেসের সিটটার বিষয়ে কিছু বলবো। এই দেখো চার্জিং পয়েন্ট আছে, যেটা তোমাদের চার্জিংয়ের বিষয়ে কোনো চিন্তা করতেই হবে না বন্দে ভারত এক্সপ্রেসে উঠলে। তো এবারে দেখো সিটের ফেসিলিটি কি আছে। তো আমি বসে পড়েছি সিটের মধ্যে। এখানে শুনেছি অনেক ফেসিলিটি আছে, যেমন একদম 360 ডিগ্রি রোটেট হয় চেয়ারটা আর কি। তারপর আছে যেমন চেয়ারটা পেছন দিকে ব্যাক, তারপর সামনের দিকে আসা, সব কিছু নিয়ে অনেক কিছু মানে ফেসিলিটি আছে এই বন্দে ভারত এক্সপ্রেসে। তো তোমরা চেয়ারের নিচে একটা জায়গা আছে, যে জায়গাটার মধ্যে একটু পা দিয়ে একটু দাবালে কি হয়, তোমাদের চেয়ারটা একদম 360 ডিগ্রি রোটেট হয়ে যাবে। তোমরা বাইরের দিকে তাকিয়ে তোমরা বাইরের ভিউটা এনজয় করে যেতে পারবে। মোবাইল চার্জের জন্য। আর সব থেকে বড় কথা, সিটটা একদম পুরো ডাউন করে এখানে প্রেস করলে তো ট্রেনটা একদম অন টাইম ছেড়েছে আর কি। আর সব থেকে বড় জিনিস, তোমরা সিট থেকে বসে একটা স্ক্রিন ওরা দিয়ে দেয় তোমাদের ট্রেনটা কতটুকু স্পিডে যাচ্ছে, কোন স্টেশনে গিয়ে তোমাদের নেক্সট স্টেশন কি, কত কিলোমিটার স্পিডে যাচ্ছে আর কি, সব কিছু তোমাদেরকে একদম সব ইনফরমেশান দিয়ে দেবে উপর একটা স্ক্রিনের মধ্যে। তারপর আমরা বসার কিছুক্ষণের মধ্যেই মানে 15 মিনিটের মধ্যেই তোমাদেরকে একটা জলের বোতল দিয়ে দেবে, সাথে দেবে একটা নিউজ পেপার। সঙ্গে দিল টাইমস অফ ইন্ডিয়া নিউজ পেপার, আর সাথে একটা জলের বোতল। তোমরা গ্রিন কালারের লেখা দেখতে পাচ্ছ, এখানে একটা নাম্বার দেওয়া থাকে। ওই নাম্বারে তোমরা যদি বাথরুম ক্লিনিক রিলেটেড কোনো ইস্যু থাকে, তাহলে ওই নাম্বারটাতে কল করলে ওরা সঙ্গে এসে তোমাদের বাথরুমটা ক্লিন করে দেবে আর কি। তো আমাদের স্টেশন ছিল আগ্রা ক্যান্ট, কতটুকু সময় লাগবে আমাদের আগ্রা ক্যান্টে যেতে। তো কিছুক্ষণের মধ্যেই একজন এসে পড়লেন রোজ নিয়ে। তো প্রত্যেক সিট অনুযায়ী আর কি, প্রত্যেক সিট নাম্বার অনুযায়ী সবাইকে একটা রোজ দিচ্ছিলেন আর কি। তো জল নিউজ পেপারের পর সবাইকে একটা রোজ দিলেন। তো এটা আমার বেস্ট পার্ট লেগেছে বন্দে ভারত এক্সপ্রেসের, কারণ সকাল সকাল দেখো ফুল দেখলে কার ভালো না লাগে বলো। তো সবাইকে একটা দিল, তো আমার বরকেও একটা দিল, আর বর আমাকে এই রোজটা দিয়ে দিল আর কি। তো আমি একটু খুশি হয়ে গেছি, আর কৃষিবও সকাল সকাল রোজ দেখে একদম খুশি হয়ে গেছে। কিছুক্ষণ বসার পর বন্দে ভারত এক্সপ্রেসের তরফ থেকে নিয়ে আসলো সকাল সকাল চা। তো চাটা দেখে একদম মনটা খুশি হয়ে গেছিলো, কারণ সকাল সকাল চা খেতে কার না ভালো লাগে বলো। তো একটা কাপের মধ্যে শুধু খালি কাপটাই দিয়েছে, সাথে দিয়েছে বিস্কিট আর একটা প্যাকেট ছিল, যেটার মধ্যে মিল্ক পাউডার, তারপর চিনি আর চা পাতা মিক্সড ছিল আর কি। আর কিছুক্ষণের মধ্যে ওরা গরম জল দিয়ে দিল আর কি কাপটার মধ্যে, খালি কাপটার মধ্যে। আর ওই মিল্ক পাউডারটা তোমরা ঘুলে খেতে হবে, খেলেই মানে যেটা দেওয়ার পরই মানে চাটা তৈরি হয়ে যাবে। তো আমি ভাবলাম কোথায় রেখে খাবো। তারপর বর আসলো, এসে আমরা যেখানে হাট রাখি আর কি, তো ওই জায়গা থেকে ও উঠিয়ে আর কি বার করলো যে চাটা রাখার জায়গা আর কি, বা খাওয়া রাখার জায়গা আর কি। তো এটা দেখার পর একদম খুশি হয়ে গেছে, যেরকম মানে আমরা ফ্লাইটে পেয়ে থাকি আর কি মানে খাওয়া দাওয়া রাখার জন্য জায়গা, সেম এই বন্দে ভারত এক্সপ্রেসের মধ্যেও এই সুবিধাটা আছে। তো ওটস বিস্কিট দিয়ে সকাল সকাল চা খেতে খেতে আর বন্দে ভারতে বসে বাইরের ভিউটা এনজয় করতে করতে আমরা যাচ্ছিলাম আগ্রাতে। তো বেশ মজাই লাগছিল সকাল সকাল জার্নি করতে। আর হ্যাঁ, তোমাদেরকে টিকিট ফির কথা বলাই হয়নি। তো পার পার্সন আমাদের 1160 টাকা করে লেগেছিল আর কি। তো আমরা কৃষিবের জন্যও টিকিট করে নিয়েছিলাম, কারণ ওর একটা সিট লাগবে আমাদের, তো তার জন্য ওর জন্যও নিয়েছে। আমাদের তিনজনের জন্যই পার পার্সন 1160 টাকা করে লেগেছে।
বাইরের ভিউটা দেখো, জাস্ট সকাল সকাল মানে সূর্য মামা উঠছেন। তো ওই ভিউটা দেখে দেখে আমরা বন্দে ভারতে বসে যাচ্ছিলাম আর কি। তো একটা আলাদাই মানে মজা লাগছিল ট্রাভেল করতে। তো বন্দে ভারত এক্সপ্রেসটা একদম অন টাইম ছিল, ঠিক 7:30টার মধ্যে আমাদেরকে পৌঁছে দিয়েছিল আগ্রাকান স্টেশনের মধ্যে। আর একটা জিনিস তোমরা মনে রাখবে, বন্দে ভারত এক্সপ্রেসটা শুধু 2 মিনিটের জন্যই থাকে। মানে আমরা একটা ভালো করে বন্দে ভারত এক্সপ্রেসের সামনে একটা ফটো নিতে পারিনি, জাস্ট তোমরা এই ভিডিওটার মধ্যে দেখতে পারবে ফটোটা, যেটা আমরা নিতে পারিনি। আর যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটু আমাকে সাপোর্ট করো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আরও নতুন নতুন ব্লগ নিয়ে। টাটা।